বিয়ে করার সময় করেছি, এখন তো আমি যেতে বলছি চলে যাবি। আরে আমার সুন্দরী রে। তুমি আমাকে সুন্দরী বলছো? হ্যাঁ রে লেংড়ি মাগি, তোকে সুন্দরী বলবো। হ্যাঁ ওই নাচানাচি করিস না, বাড়ি ছাড়। বলছি তো তোমাকে ছেড়ে দিতে পারবো না। বাপরে মুখের চোপা কি রে, ছেড়ে যাবি না? যাবি, থাম। যাবি না? না মুখের ডিজাইন দেখলাম আমার বউর। বেরা বাড়ি থেকে বেরা। আমি তোর ভাতা বাবা, ভাতার নয়। আহা মুখের ডিজাইন কি রে, যাও বলছি যাও। তুমি আবার সত্যি সত্যি তাড়িয়ে দিবে? সত্যি মাইরি ধিপ্পি। কেন তুমি চাটাং চাটাং করছো? তোর চটাং চটাং, যাও। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করছে না ভূতের বাবা। চোখ না পড়তে বিয়ে করেছিলাম, কত মায়া সংসারে। ওই তোর ওই মুখ ভ্যালটা মুখ দেখার ইচ্ছে নাই, যা। যাও যাও যাও। একা যদি না থাকতে পারো, ওই যেগুলো কোনো একটা ধরে যাও। মোটরের সঙ্গে চলে যাবো। হ্যাঁ মোটরের সঙ্গে যাও, যাও। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে। বাপরে বউ তাড়ানো এত জ্বালা গো। একটা তাড়ি আধা জীবন শেষ, আর একটা তো আছে। কই গো ভূতের মা, আসো। কই গো? যাচ্ছি গো স্বামী গো। তাড়াতাড়ি আসো। স্বামী স্বামী ডাকছো? কই গো স্বামী? তাড়াতাড়ি আসো। কই গো? যাচ্ছি গো। তাড়াতাড়ি আসো। এই কানি তো হাঁটতে পায় না, না কি আর বলা যাবে। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে বলবো, মনের দরজাটা খুলবো, দরজাটা খুলবো। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে বলবো, ডাকছো? ডাকছো গো ভাতার? চাপা মুখ চোখ কানা করে দিবে। চাপা ফুলের গলে দাড়ি বাড়ি আমার বউ দেখেছো? আপনারা হাসছেন আমার দাড়ি দেখে? জানেন প্রথম যখন বিয়ে হয়, বাসর ঘরে গদা বেরোলে চুমা খাইছিলাম। গদা বেরো কেন মারছো গো? বেড়াও বাড়ি থেকে। মারছো? হ্যাঁ ভালোই হয়েছে, ভালো লাগছে গো। মারছে তো, এটা বাড়িয়ে গেছে কি করেছে? লাগেই না, লাগেই না। যাও তাড়াতাড়ি বেড়াও বাড়ি ছেড়ে। কোথায় যাবো? বাড়ি বাবা, মানে আমার বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি কেন যাবো? হ্যাঁ কদিন পরে দুর্গা পূজা, যাবো না আমি? যাও। এই চেহারা নিয়ে কেউ দুর্গা পুজো দেখা যাবে? দেখো এত সুন্দর সাজুগুজু করেছি, সিঁদুর একবার পোল্ট্রি হালে ফালার, আমরা হালবার মতো সিঁদুর পরেছি, দেখছি। দাঁড়াও, তোমাকে নিয়ে যদি মেলায় যাই, হ্যাঁ দুর্গা ঠাকুর কেউ দেখবে না, তোমাকেই দেখবে। যার জন্য তোমাকে নিয়ে যাবো না। দুর্গা পূজার পরে কালী পূজা হবে, সাইডে খাড়া করে দিবে আমাকে। আয় যাও। আমি যাবো না, যাও। তুমি চটান চটান করছে কেন? তোমাকে নেংড়ি কিছু বলেছে নাকি? হ্যাঁ? কেউ কিছু বলেনি, গায়ে হাত দিবি না। আরে আমার সুন্দরী রে। হ্যাঁ, আমি তো সুন্দরী। হ্যাঁ সুন্দরী। তোমার মতো সুন্দরীর সঙ্গে আমি সংসার করতে পারবো না, যাও বেরো। আমার মতো সুন্দরীর সঙ্গে সংসার করতে পারবে না? আমি জানি। কেন কি তুমি চটা চটা করছে কেন? এইভাবে এরা পালাবে না,
আর মায়া লাগে বউগুলাকে তো এইভাবে আমিও মারতে পারবো না, চোখটা বন্ধ করে মারবো যেন মায়া লাগবে না। কই গো, কোন দিকে আছো তুমি? ওই কি? এদিকে আসো, শোনো। এদিকে আছো কি? হ্যাঁ, যাবা না তাহলে না? হে ভগবান, কিছুক্ষণের জন্য আমাকে অন্ধ করে যেন বউটাকে পিটাতে পারি। চটাম। মারছে কেন? মারছে কেন রে? কানি মাছি আঁকা দিয়েছে, আমি আছি একদিকে আর কানি আছে। হারাম মরা বেটা, মরা পাঠা মারছে কেন রে? লাগে না, লাগে না, লাগে না। যাও, চলেই যাবো। যাও, তোমার ভাত যাও। তোমার ভাত আমি আর খাবো। চলে যখন যাবো তো শেষবারের মতো তোমাকে আদর করে চলে যাবো। ও আদর করবে? বিয়ের পরে যেটা দিনে আজকে দিব আর চলে যাবো। আরো বাকি আছে, দাও। হ্যাঁ, আমরা গদা তোকে দিছি একবার। চলে যাবো। আমি ভুলে গেছিলাম গো। কানিকে মারার যাক, বউর হাতে লাভ খেয়েছি, আজকে কি হয়েছে? পালাইছি তো সুন্দরী পাবো। এবার চলে যাবো বিয়ে করার জন্য। ও মা আছে, মাগে মা, যাই গে বেটা, তাড়াতাড়ি আয়। ও বেটা গদারে গদারে চ্যাংড়া দেখাই ওরে বেটা মাতারাই না দে। বেটা গদারে গদারে চ্যাংড়া দেখাই ওরে বেটা মাতারাই না দে। ইস, কি মুতা লাগে গেল গো। না, বেটার সামনে তো আমার মুতা যাবে না, এই রাস্তায় আমি মুইতে যাই। মা যে কখন আসবে? হায় বা, মা না গে মা। ভালোই হইল। মাগে ও বেটা গদারে গদারে চ্যাংড়া দেখাই ওরে বেটা পাতারাই না দে। তুই তো গদা ওরে বেটা কিছুই জানিস না। তুই তো বেটাই ওরে গদা কিছুই জানিস না। রাত্রে বেলায় ওরে বেটা ঘুম আসে না বেটা গদারে গদারে চ্যাংড়া দেখাই ওরে বেটা পাতারাই না দে। মাগে বেটা এত দেরি গে মা আসছে তোর গে? কেমন কেমন শুনলাম গে মা, কি রে বেটা? তুই এই বয়সে বিয়া করবি? ভালো লাগে না রে বেটা? হায় সর্বনাশ, 80 বছর পার হয়ে গেল আমার মায়ের গো, এখন বলে বিয়া করবে? মানে আমার বাপ ছাড়া তোর ঘুম আসে না। তাই কি আসে? সত্যি গে মা, সত্যি। আমি তোর বেটা, আমি যদি তোর দুঃখ না বুঝি কে বুঝবে? কে বুঝবে? শোন গে মা, কি রে বেটা? বিয়ে যখন তুই করবি করিস মা। হ্যাঁ, হ্যাঁ, ঘাটে থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছি। চিংড়ি মাছ? হ্যাঁ। আমি খাইতে চাইছিলাম রে বেটা। হ্যাঁ, তুই খাইতে চাইছিলি, ওই জন্য আমি নিয়ে আসি। ভালো করছিস রে বেটা। তো বলছি মাকে চালের উপর যে আমাদের কুমড়াটা আছে না, হ্যাঁ ওই কুমড়াটা পারতে হবে। আর এই গ্রামের লোক সবাইকে আমি নিমন্ত্রণ করব। হ্যাঁ, মানে তোর বিয়ের ভোজটা ওই চিংড়ি মাছের সঙ্গে কুমড়ার ঘাটিতে খাওয়াই দেবো সবাইকে। আমার বিয়ের ভোজ? হ্যাঁ, তুই যে বিয়ে করবি ও বুঝেছি। ভোজটা আগে খাওয়াই দেবো। তাহলে কুমড়াটা যাই পার? আমি? হ্যাঁ। ওরে বুড়ির বেটি, তোর হুঁশ আছে কে? আমি এত বড় জান নিয়ে চালে উঠলে চালটা থাকবে না, ভাঙবে?
তুই উঠ। ও মা, আমি বুড়া মানুষ, আমার কোমর সোজা হয় না, আমি উঠতে পারবো ওখানে? আরে মা আমি মই লাগিয়ে দেবো, আর তোকে ধরবো, তুই সুরসুর করে উঠে না যাবি। বেটা, আমি পারবো না বেটা। উঠ না আমাকে। তুই উঠ বেটা, আমি পারবো না। পারবি কে? না বেটা, আমি উঠলে চালটা ভেঙে যাবে, কেন বুঝিস না? যদি আমি মরে যাই বেটা? মরবি কেন গে? তুই কি বিয়া করবি? তোর ভোজ খাওয়াবো সবাইকে। যা, কেমন করে উঠবো? আমি মই লাগাচ্ছি, বুড়ি বেটি বুঝতে পারি যে ব্যাপারটা। কি যে আছে মন কপালে আছে ঠাকুর। উঠগে মা। কেমন করে? আমি ধরছি, উঠ। ওরে সর্বনাশ, একটু যদি না কাঁদি গ্রামের লোক বলবে শালা গদার মা মরে গেছে, গদা কাঁদলো না, তাহলে গদা মেরেছে। ও মাহাগে, ও কে মাহাগে, মা তুই মরে গেলু গে। ওরে মা নোর সেরে মরিনি ভালো করে রে, শালা মায়ের গলা টিপে মারি দিল। গ্রামের লোক আর বলো না, মাকে আমি কত করে বললাম, মাগো মাগো বয়স হয়ে গেছে, হাঁটা চলাটা সাবধানে করো। হাঁটা চলা করতে গিয়ে ধরাম করে পড়ে আমার মা পড়াম করে মরে গেল। না না, গলায় কাপড়টা বেঁধেছিল, ছুটে দিলাম। গ্রামের লোক আমার মাকে নিয়ে যাও। হ্যাঁ, আগে তুই মরে গেলি গে। নাকের পোড়া গেলে আমার মুখে দিচ্ছিস? না, নিয়ে যাও মাকে। নিয়ে যাবো তো। ও মা তুই কেন কিছু বলে গেলি না মা? কোথায় তোর মায়ের ব্যাপার কি? ও মা, কালো সাদা মানে? এ মা, মায়ের চুল কালো সাদা ভূতের জন্য হয়ে গেল নাকি? হ্যাঁ? ও মা তুই মরে গেলি তা কেন বলে গেলি না গে? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাও, শ্বশুর বাড়ি যা। শ্বশুরে জামা গে তুই শ্বশুর বাড়ি গে। বিয়া করবি তুই? হ্যাঁ, নিয়ে যা। বল্ল হরি, বল্ল হরি, বল্ল হরি, চার। যাক, মাকে মেরেছি, এবার বাড়িতে আগুন লাগাবো। গ্রামের লোক ওই কথা, কি হলো আরিয়া? ওই বাড়িতে কেন আগুন লাগাচ্ছিস? কেন, তোর কি হয়েছে? আমার বাড়ির পাশে বাড়িটা পুড়ে যাবে না? ওই তোর বাড়ির ঠিকা আমি নিয়ে নাই। তোর যদি অসুবিধা থাকে তোর বাড়ি ওদিকে নিয়ে যা, বাট, আমি আগুন বাড়ি লাগাবো। নিয়ে যাবে, খবরদার আগুন লাগাবি না। আগুন লাগাবি, ওই যদি আগুন লাগাস তোর পিঠে চামড়া তুলে নিব কথা। আমার বাড়ি আমি যাই করতে পারি, তার তোর বাপের কি রে? আগুন লাগাবি না। ওই, এই, এই যে দেখ কেমন করা গদার বাড়ি। ওই, এ, কি হলো? পথের কাটা পরিষ্কার, এবার বিয়ে করতে যাবো। কত সময় হয়ে গেল, গদাবীর যেন ফিরে আসলো না। কিন্তু আমি তো সেই গদাবীরকে কথা দিয়েছি, গদাবীর যত সময় না আসবে আমি এখান থেকে যেতে পারবো না। তাই দেখি কত সময় পরে সে গদাবীর আমার কাছে ফিরে আসে। বাজাও বাজনা বাড়ি বাজাও। আমি জানি তুমি আমার জন্য থাকবে। দেখো কত সুন্দর বর সেজে এসেছি আমি, একটা রুমাল নিয়ে এসে সঙ্গে মুখে দেওয়ার জন্য। মুখ দেখাবো না কাউকে, সবাই চলো। কে গো তুমি? এ মামাকে এখন চিনা পায় না কে? হাই বাপ, কে? আমাকে চিনতে পারছো না? না তো। এ মা, কেন ওখানে? কোথায়? ও এখন মনে হয় আমি জগ জগ হয়ে চিনতে পারি না। কেন, আমি গদাবীর। ও গদাবীর? হ্যাঁ, সত্যি এই বর বেশে তোমায় যে এত সুন্দর লাগছে আমি বুঝতেই পারিনি। গদাবীর, হ্যাঁ, তুমি তোমার কাজ সম্পন্ন করে এসেছো? একবার সব পরিষ্কার। তুমি সুরসুর করে যাবে, টুকটুর করে বসে যাবে একবার বাড়িতে। তাই? হ্যাঁ,
কিন্তু গদাবীর হ্যাঁ বলো। আমি তো তোমার সঙ্গে যাব না। বিনা হান্ডে ওরকম কথা বলো না। তুমি বলেছিলে আমাকে আমার সঙ্গে বলে যাওয়ার, এখন যাবে ভাই ওরকম করো, চলো তো। না না না, আমি যাব না। চো নাকি ভাই? যেতে হবে ভাই চো নাকি? কে হয় নাকি? আয় এদিক দিয়ে চলো ভাই। জানো গদাবীর, আমি যখনই তোমার সঙ্গে যাচ্ছি আমায় যেন কেউ বাধা দিচ্ছে। কে? ওক থাকে নাই গুবার করে তুমি যত এদিকে জমায়। না না, আমি যেতে পারবো না। যখনই যাচ্ছি তখনই যেন আমায় বাধা দিচ্ছে। চো নাকি? গদাবীর, হ্যাঁ আমি তো এমনি ভাবে যাব না। তাহলে কেমন করে যাবে? তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবেই যাব। আমার খুব সুরসুরি আছে, তোমাকে ধরবো আমি। বেশ, তুমি যখন সেটাই বলছো তোমার এই আশাও আমি পূর্ণ করবো। বলো। তাই ঠিক আছে, তবে তুমি যদি আমায় ধরতে পারো তবেই আমি যাব। হ্যাঁ আমি ধরবো তোমাকে। ওরে ছিপছিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে। ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হরে বেহুলা না হও। এসো, এসো, এই চ্যাংড়া তুই রে, তোকে এখনো বিয়ে করি তুমি। আরে হাড্ডু জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হও বেহুলা না হও। ওরে
থাকবে তুমি হিদলের বৃক্ষ। একে মা, আজ এই স্থানে তুমি আমায় হিজলের বৃক্ষ করে দিলে জননী। সত্যি মাগো সত্যি, আজ তোমার বদন পানে চেয়ে বুঝতে পারলাম মাগো, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি মা। এই অদম গদাবীরকে যদি তুমি অভিশাপ না করতে, আমি যে তোমার সতীত্বকে নষ্ট করে দিতাম মা। গদাবীর, মাগো আজ অভিশাপ করেছি বলে প্রাণে বড় কষ্ট হচ্ছে, তাই না গদাবীর? সত্যি মাগো, যতই কষ্ট আমার হোক না কেন জননী, সত্যি তুমি যে আমায় অভিশাপ করেছো, তুমি যে আমার মা, আমি যে তোমার সন্তান, তাই মা হয়ে তুমি আমাকে শাসনও করতেই পারো মা। জানো মা, জানো, এতদিন আমি জানতাম নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা, আজকে তোমাকে দর্শন করার পর আমি বুঝতে পারলাম জননী, নারীরা যে পুরুষদের মাতৃ জাতি। তাই মাগো, তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে যাচ্ছ অমরার সাগর জলে ভেসে, আমার কি কোনো উপায় হবে না জননী? সে কি বলছো গদাবীর? আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যে লক্ষ্যে যাচ্ছি সেই দেবতা নগরে যাব, প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। স্বামীর প্রাণ ফিরে যেদিন আসবো, সেদিন তোমায় উদ্ধার করে নিয়ে যাব। মাগো, তোমাকে আশীর্বাদ করার যোগ্যতা আমার নেই জননী, তাই ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, এই অদম গদাবীর জীবনে যদি কোনো পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমায় দেয়। যাও মা, যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে তুমি ফিরিয়ে, সেই দিন নিয়ে জমায় তুমি উদ্ধার করিয়ে। কি আমায় স্বপ্ন দিয়ে জানিয়ে দিল, ওরে ওরে গদাবীর, বিলম্ব না করে তোর গদা ধামে না থেকে এই মুহূর্তে ছুটে যা, যেই ঘাটে চার ফেলেছিস অনেক মাছ লেগেছে, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে দুই বেটাকে সঙ্গে করে ছুটে যাবো আমি মাছ ধরার জন্য। ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি, তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। অনেক দেরি হয়ে গেল, একা একা তো ঘাটে যাওয়া যাবে না, রয়েছে আমার দুই ছেলে ভূত আর বাদর, তাদেরকে ডেকে নিয়ে এই মুহূর্তে ছুটে যাবো ঘাটে। ওরে বেটা ভূত, আয় বেটা আয়। ওই আমাকে ডাকে রে, ভূত ভূত বলে, আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। দাদা বাপকে বলছিস বে? আরে এখন থেকে যদি বে বলিস তার কয়েকদিন পরে তো ভাইরা বলবি আমাকে রে। কি বলবো? কোথায় গেছিলিস? শ্মশানে। শ্মশানে? হ্যাঁ। কি খেয়েলি বেটা? মরা। মরা খেয়েছিস? হ্যাঁ। আরে টাটকা মরা খালি না বাসিয়ে রে? টাটকা। এই জন্য মুখ থেকে এখন রক্ত পড়ছে। হ্যাঁ। মোটাগুলো খালি না পাতলা খালি? ওটাও। যাক বেটা, পাতলা পাতলা মরা খাস না। না। তোর দাদা কই? জয়দেবের বাগানে গেছে কলা খেতে। জয়দেবের বাগানে কলা খেতে? হ্যাঁ। আর বলিস না রে বেটা, গতকাল কর বেটাগুলো এসেছিল, এসে আমাকে বললো
বললো? গদাবীর তোর বেটাকে সাবধান করিস। আমার বাগান, আমাদের বাগানে গিয়ে কলা তো খাচ্ছে খাচ্ছে, কলার গাছও বলে ভাঙছে। আজকে ওর একদিন আর আমার 7 দিন। আসুক বেটা, ডাক। বেশ। কোথায় রে দাদা? যাই রে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। আমি এখন বড় বড় কলা পেয়েছি। আর কত? এই কলা ছেড়ে আমি যেতে পারছি না। আর কত খাবি? এখনো আমার পেট খালি রয়েছে। চলে আসলো জয়দেব, তাড়াতাড়ি আস। ওরে হারাম দাদা, আমার গাছের কলা তো খেয়ে শেষ করলে এখন পরের গাছে গেছিস। ওই আমায় কে ডাকে রে বাদর বলে? তোর বাপ ডাকে আসতে আয়। পারি না বাবা কলা ছেড়ে। আমায় কে ডাকে রে বাদর বলে? আসতে পারি না বাবা কলা ছেড়ে। কেন ডাকছিস বে? বাপরে বেটা, তোকে খুব চিকনে লাগছে আজকে রে। একবার ঝিকঝাক হয়ে গেছিস আজকে তুই। আরে বেটা ওই, কি বে? হাট! হারাম দাদা, বাপকে কেউ বে বলে রে? কি বলে? বলি বাবা গো। হারাম দাদা, দুটাই একই হয়েছিস না? কেন ডাকছো? বলছিলাম কোথায় গেছিলিস? কলা খেতে কার বাগানে? জয়দেবের বাগানে। ওই হারাম দাদা, জয়দেব পায় তো তোকে ছাড়বে রে? কি করবে জয়দেব? তোর লেজে আগুন লাগাবে। ঘাড় মটকাবো আমি। সর্বনাশ, ওর সঙ্গে পারবি তুই রে? কেন পারবো না? লাফায় ঘাড়ে উঠে গেলে পারবে আমার সাথে? এটাও কথা ঠিক। এই বান্দর বেটাকে নিয়ে আমি ভয় করি না, কেননা বান্দর বেটা আমার এটাল ওটাল লাফিয়ে বলে ওকে ধরতে পারবে না। ভূতকে নিয়ে ভয় করি। তবে শোন বেটা, কেন রেখেছি জানিস? কামড়ে দেবো। যেই ঘাটে চার ফেলেছি সেই ঘাটে অনেক মাছ লেগেছে। মাছ লেগেছে? হ্যাঁ। তো আমি কি করবো? আরে মাছ ধরতে যেতে হবে। আমি যাবো না। কেন? পেট ভরেনি। বাবা, হ্যাঁ। শ্মশানে মরে যাচ্ছে একটা। কি? শ্মশানে মরে যাচ্ছে। শ্মশানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, চলে গেলাম আমি। দাঁড়া! হারাম জাদা, কাজের সময় বলে মরা খেতে যাবে। আরে নিজের পেটটা দেখছিস? আর বাড়িতে আমি আছি, তোর মা আছে, তোর ঠাকুমা আছে, এরা কি খাবে? আমি কি করবো? চল মাছ ধরে নিয়ে আসি, চল। চল। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। আরে 80 মনের বর্ষি গদার 82 মনের ফাতা। তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের পাতা। আরে গদারও নাচনে ওঠে গগনেরও ধুলা। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। এই, হাট! আরে বাড়িতে তো মারামারি করছিস, বাড়িতে কি আর বলবো? এই বলবে তুই লাউ, আর ওই বলবে তুই নব। এবার রাস্তাঘাটে যেতে যেতেও গন্ডগোল এদের। তাহলে কেন আমার লেজ ধরে টানবে? ওই তোর দাদা হয় না? ও লেজে উকুন ছিল রে, খেতে গেছিলিস? হ্যাঁ। খাস না, খেতে হয় না, তোর উকুন হবে। শোন বেটা, এই যে দেখ ঘাটে চলে এসছি, হ্যাঁ, দেরি না করে 4টা লাগা। চাট হ্যাঁ, ভুলে গেছি। না, দে ওরে বেটা বাঁদর, আর ছুটি দিতে বেটা। চুরি চুরি কাটটা কাটটা মাঝে মাঝে ঘাটটা ঘাটটা। তুই একটু দে বেটা। ছুরি কাটটা কাটটা মাছ আসবে কাটটা। হ্যাঁ, হারাম দাদা, কি? তোকে বললাম বড়শিটাতে থুতুতে, বড়শিটাতে আমার মুখে দিলি রে। বসিতে দিতে। ছি ছি ছি,
মরা খেয়েছিস তো, টাটকা টাটকা মরা, হ্যাঁ। লুঞ্চা লুঞ্চা করছে বেটা। যা তাহলে এবার ফেলি। হ্যাঁ, থুক থুকারি জামঠারাম চেনাপুটি বাদ দিয়ে বড় বড় বোয়ালগুলো নিয়ে আন। আরে কলকাতার টানসেন বর্ষি রে, তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ভেবুয়া কাইচা রে, কলকাতার টানসেন বর্ষি রে, তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ভেবুয়া কাইচা রে। আর ছিপে ফেলিব গভীর জলে, মাছ আসিবে দলে দলে গো, আর ছিপে ফেলিব গভীর জলে, মাছ আসিবে দলে দলে গো, খিচ মাহারিব পয়সা রে, আমি খিচ মাহারিব পয়সা রে, ওরে আমার ভেবুয়া কাইচা রে, ওরে আমার ভেবুয়া কাইচা রে। মাছ ধরবে না মানে বেটা হ্যাঁ তো কাছে রে। আছে হ্যাঁ বেটা বড় বড় মাছ। বড় মাছ? হ্যাঁ হারাম জাদারা, বললাম বড়শিটা ধর, বড়শি না ধরে আমাকে ঠেসে ধরছে। কোথায় গেল রে? ওরে ভূত, এ বাঁদর কোথায় গেল রে? ওই তোর লেজাগুলো থাম, এরা এইভাবে আসবে না, আদর করে ডাকতে হবে। বেটা ভূত রে, কাজ হয়েছে বাবা? শোন, মরা নিয়ে এসছি বাবা, মরা নিয়ে এসছি। আয় কই? আয় আমার কাছে আছে, এই যে এখানে আমি। আয় আমার কাছে, নাই মরা আছে এদিকে। আর তো দাদা কই, তো দাদা বাঁদর, আরে মরা আমার কাছে, ইয়ে কলা আছে, আয় তাড়াতাড়ি আয়। বাবা হ্যাঁ ডাকছো বাবা? হ্যাঁ, না ডাকছি না, তোর মায়ের ভাতারকে ডাকছি। আয় এদিকে আয়। যাবো না, কেন? না যাবো না। দেখ, যাবি না? আমি যাবো, বল। আসো, আমি যাবো না। বেটা ওরকম করিস না বেটা, আয় রে বেটা, আয় আয় তাড়াতাড়ি আয় বেটা, চল। বড় মাছ পেয়ে গেছি রে। বড় মাছ পেয়েছো? হ্যাঁ কত বড়? অনেক বড় বেটা। শোন শোন বেটা, শোন, দেখ কি বলো। অবস্থা, দেখ অবস্থাটা দেখ। আমি কি করবো? কাটা ভেঙে গেছে। ওই হারামজাদা, ওই জানের তো খুব ভয় যে বাবা মারবে, তো তোদেরকে যে বললাম যে বড়শিটা ধর, বড়শিটা না ধরে আমাকে ঠেসে ধরেছিস।
মাছটা চলে গেল। তুমি বকছো আমাদেরকে? বকবো না। মাছটা যদি তোমাকে টানে নিয়ে চলে যেত আমরা কাকে বাবা বলতাম? কাঁদিস না বেটা, হাই যা। থাম চিকন বাবা, কাঁদিস না, থাম। কি আর বলবো গো, যতই আমার ভুলটা বাঁদর বেটা হোক, বাবার প্রতি কত মায়া। বলছে বাবা তোমাকে যদি মাছটা জলে নিয়ে চলে যেত তুমি মরে যেতে, তাহলে আমরা কাকে বাবা বলতাম? কাঁদিস না বেটা, কাঁদিস না, আমার দুধ খানি। মাছেটাই নিয়ে যাবে চলে না। শোন কাটা ভেঙেছে, চল কামারের বাড়ি চল। কোন কামারে বাড়ি যাবো? কোন কামারের বাড়ি যাবে? চল। রাখমার কামার না, দুলাল কামারের বাড়ি চল। চলো। চল। আরে কামারুয়া আমার দা তবে যাক দাদা, আমাকে তো সবাই চিনেন কর্মকার আর কি, কামার যাকে বলে। আমার নাম হচ্ছে দুলাল কর্মকার। কাজ কাম বাবার এখন হয় না, সব পাক্কু হাটে যায়, ওখান থেকে নিয়ে আসে। আমার কাছে পুরোনো কাজ করে। রে কামারদা, এ কামার দা, হে কামারদা, হে কামার দা। বাবা, কতজন মিছিল নিয়ে আসছে কামারদায় আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামারদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। কামারদা রে! আরে সকাল সকাল কোন শালা এলো রে? তোর বাপের শালা। আরে দরজাটা খুল আগে। আমার বাপের শালা? তার মানে আমার মামা এসছে। আরে কামারদা দরজা খুল। এই চটাম, আরে আরে এটা কে রে? এই রে হারাম জাদা, ওটা কি রে? ও ল্যাসটা? আমি অন্য কিছু ভাবছিলাম। ওটা পিছন দিক দিয়ে চুলকা, হারাম জাদা, খারাপ লাগছে দেখতে। না সামনে দিতে সুবিধা হচ্ছে। ও সুবিধা হচ্ছে? হ্যাঁ। ওটা ল্যাচ। আচ্ছা গদাবীর, হ্যাঁ। তুই এই সাত সকালে কি মনে করে? আর বলিস না কামারদা, গিয়েছিলাম ঘাটে মাছ ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, বড় মাছ লেগেছে। বড় মাছ? হ্যাঁ। তারপর? বড়শি ভেঙে গেছে। কারণ- বড়শি ভেঙে গেছে? কিন্তু ভাই আমি তো কামারের কাজ ছেড়ে দিয়েছি, কেন? এখন ওই গান টান করে বেড়াই। দেখ তুই গান করলি না টান করলি, দেখে আমার লাভ নাই, তুই কাঁটাটা বানিয়ে দে। কিন্তু আমার হাতির খুঁটি সব কিন্তু পুরানো হয়ে গেছে। চিন্তা করিস না, এই যে আমার এই ভূত বেড়া দেখছিস, হ্যাঁ। এর পেটে কত হাওয়া আছে। কত হাওয়া আছে? কি করিস বলতো রে? বাবা ট্রেন থেকে যেতে হলো সামনে দিবি। হারাম জাদা, ট্রেনের চাকায় হাওয়া লাগে? বল যে ট্রেনের চাকা তৈরি করার সময় লোহাটা গলাবার সময় যা হাওয়া লেগেছে তুই দিচ্ছিস। হ্যাঁ পুরি সর্বনাশ! হ্যাঁ। এই ভারতবর্ষে যতগুলো রেলের চাক্কা তৈরি হয়েছে এরা হাওয়া দিয়ে? হ্যাঁ। সর্বনাশ! আর এটা খুঁটি, ও এটা খুঁটি? শুধু রেডি হওয়া আমার কাছে সবে আছে। ঠিক আছে। কাহা চলি গেলে বাবু কের মা, ধর ছোটে ছোটে বাদে রসুন কে নে। এদিকে বস, এদিকে বস, ভালো করে। নে। হপাস ফস, হপাস। হবে না, দাঁড়া। ম্যান সেন্টারের ফুটাটা বন্ধ না করলে হবে? সব হাওয়া বাড়ি চলে যেতে। ট্রেনের চাক্কা তৈরি করতে যত হাওয়া। আরে হাওয়াটা বেরিয়ে দেখছিস না, সর। ল্যাসটা সরায় না রে। জাগ বেটা, এবার বস। ওই ঠিক করে থাকবি, লোহা যেন বলে। হপাস ফস, হপাস ফস, হপাস ফস, হপাস ফস, হপাস ফস। কি হলো রে?
ও বেশি করে বাইরে হয়ে গেছে গলে গেছে দেখো ফুটাটা বন্ধ না করে আমাকে এখনই হয়ে গেছে উঠ হয়ে গেছে আচ্ছা তাহলে পান দিদি হ্যাঁ পান দে আরাম জাতা দুটা বেটা খুব বদাবা তোর বাড়িতে খাবার দিব না তুই পেট কভার করে চলে আসছিস আরাম জাতা লে বান খাবার হ্যাঁ তেল বান্ধে দাও চাল মাছ ধরবে দিয়া না জাল মাছ ধরবি কাটা হ্যাঁ চল তাহলে হলো আমরা আসি হ্যাঁ আর টাকা 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 কোথায় পাবি এখন সকালবেলা কাজ করলাম টাকা দিবি না আরে হাতি নামার খুঁটি নামার কিন্তু মেহনতি আমার লোহাটা আমার যাই কর কিন্তু কাজটা তো করলাম আমি এই জন্য বলে যতই যাক তোমার কিন্তু আমরা হলাম কামার দুনিয়া আমার ওই পয়সা লিবেই হ্যাঁ দেখ টাকা পয়সা এখন নাই হ্যাঁ এখন নাই সকালবেলা আমার বহনিটা নষ্ট করে যাবে নাকি দেখ কালকে সকালবেলা শিখবো না 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 বলছিলাম কথা আমি হ্যাঁ একটা কথা বলবো ভাই হ্যাঁ, বল। তোকে ভাবছিলাম আমি এই যে রাধা অষ্টমীতে ডাকবো কেন? তার আগে যখন চলে এসছিস কেন কেন এই এলাকার সবাই বলছে তুই নাকি এখন কীর্তন করছিস ওরে সর্বনাশ আমি পাদা বলির মাস্টার রে পাদা বলি নয় পদা বলি ও পদা বলির মাস্টার হ্যাঁ হ্যাঁ কালকে জয়দেব বলছিল হ্যাঁ। গদাবীর ভালো কীর্তন জানে আর বলিস না জানিস এই যে বড় বড় যে কীর্তনের গায়ক গায়িকারা দেখছিস হ্যাঁ সব এগুলো আমার শিষ্য আমারই শিষ্যা যেমন শম্পা গোস্বামী হ্যাঁ হ্যাঁ আমার শিষ্যা তাই নেই রাধারানী এদিকে পদ্মা তারপর যদি মানে শিষ্য দেখতে চাস যেমন সুমন ভট্টাচার্য হ্যাঁ প্রদীপ পাল ওকে মা আগে এরা তো ছাত্র আমার ছাত্ররা আমার কাছ থেকে যারা আচ্ছা তাহলে তোরটা তো আরো ভালোই হবে হ্যাঁ তুই বস কীর্তন শুনলে বস ঠিক আছে বেটা রে কীর্তনে গড় দিতে হয় বেটা তাহলে একটা কীর্তন শুনিয়ে মানে শুনিয়ে দে হ্যাঁ জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। দেখ, তোর উঠানে যতগুলো ধুলা ছিল আমার বেটা পরিষ্কার করে দিল আমার ছাটা কিনতে হবে না ব্যাপারটা হচ্ছে কি জানিস হ্যাঁ। হরি নামে গোড় দিতে হয় তাই তোর তো কেউ নেই বাচ্চা কাচ্চা আমার বেটায় গোড়টা দিয়ে দিল ও গোড় দিচ্ছিল হ্যাঁ তোর ভিটাবাড়ি পবিত্র হলো আমি ভাবছি আবার ওর চুলকানি হয়ে গেছে নাকি না না তাহলে এবার শুরু হচ্ছে বেটা হ্যাঁ আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কালে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে আর এটা শব্দ কিসের পাঠা কাটা হয়ে গেল পাঠার মাথা একদিকে চলে গেল দেখলি ও এটা পাঠার মাথা হ্যাঁ মানে পাঠা কাটা হয়ে গেল হ্যাঁ এবার পাঠা কাটা হয়েছে পাঠার মাংস রান্না করতে হবে হ্যাঁ এবার পাঠার মাংস রান্না করতে কতগুলো মশলার দরকার হ্যাঁ তা তো দরকার এবার অষ্টসখী মিলে মশলা বাড়ছে আচ্ছা এবার অষ্টসখীর মধ্যে কোন সখী কি করছে শুন বলছি আচ্ছা আর রাধা রানী মশলা বাটে বৃন্দা দেবী পিয়াজ কোটে রাধা রানী পিয়াজ কোটে পিতা দেবী মশলা আর রাধা রানী মশলা বাটে বৃন্দা সখী পিয়াজ কোটে রাধা রানী পিয়াজ কোটে পিতা দেবী মশলা আরে ললিতা না নিচে ধ্যান ধ্যান রে হরি বল, হরি বল, হরি বল। এটা কি হলো পাঠার মাংস রান্না হয়ে গেল ও আমি ভাবছি ওর মার বিটার বিটে কিছু আমি পালিয়ে যাচ্ছি আরে খুন্তি খুন্তি মানে ছল্লি ঘুরালো ও খুন্তি ঘুরালে তাই তো হ্যাঁ,
এবার পাঠার মাংস রান্না হয়ে গেছে, হয়ে গেল। সাধুগুরু বৈষ্ণব অনেক এসেছে, হ্যাঁ। তো শুধু তো পাঠার মাংস দেওয়া যাবে না, না 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 না। সঙ্গে কি দেওয়া যায়? এবার পদকর্তা চিন্তা করলো সঙ্গে লুচি দিলে ভালো হয়। লুচি। হ্যাঁ, তাই কি বলছে, আরে এসো লুচি নন্দ নন্দ গেলেতে ভাজন, আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, আর এসো এসো ভাই কচুরি দানা, তাই কি বলছে, এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। আচ্ছা আচ্ছা। এবার লুচি তার সঙ্গে কচুরি কিন্তু খুব ভয় পাচ্ছে যে এতগুলো সাধুগুরু বৈষ্ণব তাদের মাঝে আমরা যাব, হ্যাঁ। আমাদের একটু ভয় পাচ্ছে। তাই পদকর্তা কি বলছে, কি বলছে? যে ওই লুচি যদি একাই নাচতে পারো তবে কি করতে হবে? কি? আরে একাই যদি আসতে হেলারো পটল ভাজা সঙ্গে করো, যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে করো। আর একা যদি আসতে হেলারো বেগুন ভাজা সঙ্গে করো, যদি আসতে না রো, বেগুন ভাজা সঙ্গে করো। তাই পদকর্তা বলছে যে পটল ভাজা। এবার সাধুগুরু বৈষ্ণবরা বলছে পটল ভাজা তো বাবা চিনতে পারলাম না, তাই বলছি একা যদি আসতে পারো ভুকু ভাজা সঙ্গে করো। মানে ব্যাপার হচ্ছে আমাদের একটা সাধুগুরু বৈষ্ণবের মধ্যে ছোট্ট বাবু আছে, আচ্ছা আচ্ছা। ও কিন্তু বুঝতে পারছে না, তাই পদকর্তা বলছে একা যদি আসতে না আরো ভুকু ভাজা সঙ্গে করো। এবার কিন্তু চলে এসেছে সবাই, এবার খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, পাতা দিয়ে দিয়েছে। পাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার সাধুগুরু বৈষ্ণব জল দিয়ে পাতা নিয়ে বসে গেল। হ্যাঁ। এবার কি করেছে, পাতার মধ্যে পড়লো চিরা, টিকি নাচাই বইরা গিরা, আর পাতার মধ্যে পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই, আর পাতার উপর পড়লো কই, ব্রাহ্মণ বলে কই কই, দে দই দে দে দই দে দই, আয়ান ঘোষের দই দে দই দে দই, নয়া বাজারে দই দে দই দে দই। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে তোর গ্রামে মানুষ বাস করে না, সব কাঠ বাস করে রে। কেন? এত সুন্দর একটা কীর্তন হলো, কারো মুখে উলুধ্বনি নাই, হরিধ্বনি নাই রে। উলুধ্বনি? ছি, উলুধ্বনি দিতে গেলে পয়সা লাগবে তো। এগুলো সব কাঠ মনে হয়, একটাও মানুষ নয়। তাই? চল বেটা চল, কালকে টাকা দিয়ে যাবো। বেটা রে, কামারকে ঠকিয়ে আমরা কাটা বানিয়েছি, বিলম্ব না করে বেটা মাছ ধরে বাড়ি যাবো। তোরা চুপচাপ বস, আমি বসছি ফেলি। মাছ এবার ছুটতে পারবি বেটা, লেগে গেছে মাছ। ঠিক আছে? হ্যাঁ, টানাটানি করছে। টানাটানি করছে। এবার বড়শি টানা যাবে না, বড়শিটা তোরা ধর, আমি ডুব দিয়ে গিয়ে মাছটাকে ধরি। বেশ বাবা। ওই, 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 কিছু কর, কিছু কর, কিছু কর, কিছু কর। বেটা রে, বাবা, দাঁড়া, বাড়ি যা। বাড়ি? বাড়ি গিয়ে তোর মাকে বলবি মশলা বাটতে, হ্যাঁ। আর তোর মাকে বলবি করে তেল গরম করতে, আমি মাছ নিয়ে যাচ্ছি। না, আমি
কেন মাছ ধরবো। বেটারা গন্ধ পাই গেছে মনে হয়। ওই যেটা বলছি সেটা শুন, তাড়াতাড়ি যা। আমি যাবো না। যাবি না মানে লাঠিটা করে তাড়াতাড়ি যা। শুভ কাজে বাধা দিস না, যা। শুভ কাজে বাধা দিস না, যা। যাবো না। আরে মাছ নিয়ে যাবো রে, আমি মাছ নিয়ে যাবো। যা। কাল দেবে না, যা যা। যাক, স্বপ্নে আমি দেখেছিলাম যে ঘাটে চার ফেলেছি সেই ঘাটে গেলে অনেক মাছ পাবো, তার সঙ্গে একটা সুন্দর রমণীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সত্যই স্বপ্নের কথা আমার সত্য হয়েছে, তাই ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছি। ছেলেরা থাকলে তার সঙ্গে আমি কথা বলতে পারবো না, তাই এই মুহূর্তে তার সঙ্গে কথা বলি। দাঁড়াও তুমি। আরে তুমি গদা মৎস্য মারো, আমায় পিছে কেন মারো? আমি নারী জনমদুখিনী। কি বললে তুমি? জনম দুঃখিনী? সত্যি তুমি যদি হও জনম দুঃখিনী, আমি হলাম কিন্তু জনম দুঃখা। তবে শোনো, বাইরে দিয়ে শোনো, এত গন্ধ কিসের? তোমার বক্ষে ওটা কি? এ আমার মৃত স্বামী গো। তোমার বক্ষে তোমার মৃত্যুর স্বামী? হ্যাঁ। কি করে তোমার স্বামী মারা গেল? বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই বুঝি? হ্যাঁ। তাই তোমার স্বামীকে নিয়ে ভেসে তুমি কোথায় যাবে? আমি যাব সেই দেবতা নগরে। তারপর সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। সত্যি স্বামীকে হারিয়ে তোমার মতি ভ্রম হয়েছে। শোনো সুন্দরী, যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাই বলছিলাম, ওই মরা স্বামীকে জলে ফেলে এই জিন্দা মর্দা স্বামীকে স্বামী বলে নাও। না, তা কখনো হতে পারে না। কেন? আমি আমার এই স্বামীকে ফেলে রেখে কোথাও যেতে পারবো না। শোনো, আমি গোলাবীর, আমি যা চাই তা পাই। তুমি যদি স্বেচ্ছায় না আসো, তোমায় আমি কি করবো জানো? কি? শোনো বলছি, আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব বড় সুখে রাখবো। চলো। না না না, তুমি যা বলছো তা কখনো হবার নয়। ও তাহলে তুমি যাবে না? না। তাহলে তোমায় কি করবো জানো? কি? ধরবো তোমার চুলে মুড়া, লাঠি মেরে তোমার ভাঙবো ঘুরা, নিয়ে যাবো তোমার আলিশান এসো। ছুঁয়ো না আমার প্রাণপতি, কেন, কেন? ছুলে হব আমি অসতী। আমি নারী জনমদুখিনী। কি বললে তুমি? তোমাকে আমি স্পর্শ করলে তুমি অসতী হবে? তুমি বলতে চাই যে তুমি সতী? সত্যি। বাহ, সতী অনেক দেখেছি। সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহল্যা। তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্বজন মেহর পাপে
ভাবছো তোমার সম্পূর্ণ ভাবনা ভুল। আমি তোমায় কি বলছি শোনো, কি বিধাতালি ফোনে কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি হাসো সাগর জলে। বিধাতা লিখেছিল, তাই তো তার 12 বছর বয়সে ওই বাসর ঘরে মরণ হয়েছে। সে কারণে কেন কেন তুমি এত সুন্দর রূপ যৌবন নিয়ে কষ্ট করে বেঁচে যাবে সেই অমরার? না গদাবি, তুমি যা বলছো তা হবার না। আমার এই স্বামীকে ফেলে রেখে আমি যেতে পারবো না তোমার শোনো, এখনো তোমার সময় রয়েছে। ছয় না আসলে এই অধম গদাবি তোমাকে এই মুহূর্তে জোর করে ধরে নেবে। কি করছি ঠাকুর? গদা যে বড় বীর, এই বীরের সঙ্গে আমি পারবো না। তার সঙ্গে ছলনা করে আমায় যেতে হবে। এই গদাবীরের সঙ্গে যদি ছলনা না করি আমি যে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই গদাবীরের কথা মতো কিছু কাজ করে সে তার সঙ্গে ছলনার আশ্রয় নিয়ে আমায় যেতে হবে। গদাবী, বলো আমি অনেক ভেবেছি। কি ভাবলে? সত্যি আমি যেন তোমার সঙ্গে যাব। মাথা খারাপ, যাবে না পটিয়া পাটিয়া সটিয়া সাটিয়া দিচ্ছি। আমি জানি তুমি আমার সঙ্গে যাবে, তাহলে আর দেরি না করে এসো। কিন্তু গদাবী, হ্যাঁ আমি যে তোমার সঙ্গে যাব, হ্যাঁ হ্যাঁ। আমার যে কিছু জানবার আছে। ও জানবে? তোমার সম্পর্কে না জানলে আমি কি করে যাব? বলো কি জানবে তুমি? আরে শোনো গদাবীর, বলছি তোমার হ্যাঁ, হ্যাঁ। ঘরে তোমার কয়টি বউ রে? ও কি গদাবী সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বলহি তোরে, ঘরে আমার 2টি বহু রে। কি সুন্দরী কানি খুরি হয় তাদের নাম কি ওরে? তোমার দুটি বউ আছে? হ্যাঁ, তোমাকে নিয়ে 3টা হবে, চলো। ছি 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 গদাবী, কেন? তোমার তো দুটি বউ রয়েছে, তা সত্ত্বেও আমায় নিয়ে যাবে? সরা কানি আর খুঁড়ি দেখতে পাই না। যদি ডাকি কানিকে, মুখে চোখে আঙুল ঢুকে দেয় আমার। আর লেংড়ি আসলে গোটা গ্রামে ধান ভাঙিয়ে দেয়। তাই? হ্যাঁ, তুমি আরে শোনো গদাবী রে, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? ও কি গদাবী সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বলহি তোরে, ঘরে আমার 2টি ছেলে রে। কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে? দুটো ছেলে আমার, তোমাকে মা বলবে আর আমাকে বাবা বলবে। তাই? হ্যাঁ। আরে শোনো গদাবী রে, বলছি তোমার ঘরে তোমার কয়টি মাহারে? কি গদাবী সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বলহি তোরে, ঘরেই আমার একটি মাহারে। কি সুন্দরী হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় ঘরে কি ওরে? হ্যাঁ গদাবী, ছোট্ট পরিবার, সুখী পরিবার, 2টো বউ 2টো ছেলে, আমি আমার মা, ছোট্ট পরিবার। তোমায় নিয়ে আর ভালো হচ্ছিল? তাই? কিন্তু গদাবী, হ্যাঁ বলো, আমায় নিয়ে যেতে গেলে যে তোমায় কিছু কাজ করতে কি হবে। এমন কাজ করতেই বলো? তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ। সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। শুদ্ধ মেয়ে, শুদ্ধ মেয়ে নয়। চোখ না ফুট, তোমাকে আমি বিয়া করিস। আমাকে কত ভালোবাসে জানো? আমাকে বলে কইরে ভাতার কথা কথা, ওদের কেমন করে খেদাবো? তাছাড়া যে আমি যেতে পারবো না। কিন্তু কেন? তুমি তো জানো এই পৃথিবীর মধ্যে এই সতীনী জ্বালা যে বড় জ্বালা।
এই জ্বালা যায় আমি সহ্য করতে পারবো না। সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে সতীনের যে বড় জ্বালা কেউ আর নেই। বেশ, তোমার পথের কাটা পরিষ্কার করে দিয়ে তুমি আমি দুজনে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবো কত সুন্দর করে। ওদেরকে আমি তাড়িয়ে দেবো। আরো একটি কাজ করতে হবে। বলো। তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ, ভূত বাঁধো। সেই ছেলে দুটিকে হ্যাঁ। মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এই কথা আমায় বলো না সুন্দর। ছেলেগুলো ভূত বাঁধর হলো খুব মায়া করে আমাকে। সকাল হলে আমাকে বলে বাবা বাবা আমি দালমুট খাবো, দালমুট খাবো। ওই ছেলেগুলোকে মুখ ভরে বাবা বলে ডাকি, কি করে আমি বলে দেবো মা কালীর মন্দিরে? তাছাড়া তো আমার আর উপায় নেই, তাহলে আমায় ছাড়তে হবে। কেন তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে? সে কখন হবার না। ও সতীনের ছেলে তোমাকে মা বলবে না? আমিও ভুলে গিয়েছিলাম। তোমাকে বিয়ে করে নিয়ে গেলে তোমার সুন্দর এই গর্ভ থেকে তুমি সন্তান আমায় দিবে। তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে। ওই ভূত বাদরের মুখ আমিও দর্শন করব না। তাহলে আর কিছু করতে হবে বলো। তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে না হবে। না সুন্দরী না, এ কথা তুমি আমায় বলো না সুন্দরী। সে যে আমার জননী, 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে তার স্তন দুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছি। তুমি বলতে পারো সুন্দরী, বলতে পারো সেই গর্ভধারী জননীকে কি করে মারবো আমি ওই চাল কুমড়ো করে? ঠিক আমি এটাই শুনতে চেয়েছিলাম কথা। মায়ের মায়া মমতা পরিত্যাগ কখনোই করা যায় না। সত্যই বলেছো। তুমি যেমন মায়ের মায়া মমতা পরিত্যাগ করতে পারছো না, আমিও তো রয়েছি আমার মৃত স্বামীকে নিয়ে। সে স্বামীর যে মায়া মমতা পরিত্যাগ করতে পারছি না। কি বললে তুমি? আমার জীবিত মায়ের কাছে তোমার ওই মৃত্যু স্বামীর মূল্য বেশি হয়ে গেল? বেশ, তাই যদি হয় তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য ওই মাকে আমি চাল কুমড়ো করে মারবো। কিন্তু গদাবি, বলো। তোমার মস্তকে রয়েছে জ্বর, জ্বর, পায়ে রয়েছে গদ, সেগুলো নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে। তারপর তাতে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি আমাকে বিয়ে করে বলে ভাবছো না মারার চেষ্টা করছো? কেন? লঙ্কা লেবুর রস দিলে আমি বাঁচবো না মরবো? ও, তুমি এই জ্বালা সহ্য করতে পারবে না বুঝি? না তো। তাহলে তুমি কেমন বীর যে নাকি লঙ্কা লেবুর রসের জ্বালা সহ্য করতে পারবে? সত্যি সুন্দরী, সত্যি তোমার ওই সুন্দর মুখখানা দর্শন করবার পর আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তোমাকে পাওয়ার জন্য সামান্য লঙ্কা লেবুর রস আমার কিছুই হবে না। হ্যাঁ গদাবীর, বলো। আরো কাজ আছে। বলো। তোমার যে সেই তাল পাতের ঘর রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু তোমাকে নিয়ে আমি থাকবো কোথায়? তুমি যেখানেই রাখবে সেখানেই থাকবো। এই না বলে নারী, কথায় বলে যেখানে সাপ সেখানে তার লেজ। কত সুন্দর যুক্তি। তুমি যেখানে আমাকে নিয়ে যাবে সেখানে যাবো তোমার সঙ্গে। তোমাকে নিয়ে আমার সংসারটা ভালো হবে। বেশ, আমি তাই করবো। বেশ গদাবীর, তাহলে তুমি তোমার কার্য সম্পন্ন করে আসো, তবেই আমি যাব। কিন্তু হ্যাঁ, একটি কথা শুনে রাখো। বলো। বিবাহ করতে গেলে তোমায় যে বর বেশ ধারণ করে আসতে হবে আমার কাছে। মাকে আমি ভুলে গেছিল গে। সত্যি বাসর ঘরে স্বামীকে হারিয়েছি। স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাইনি বলে আমাকে বলছি হাঁ করে ঘুমাচ্ছে। দেখো দি গান শুনছে, তাই আমাকে বলছি তুমি যেদিন বিয়ে করতে আসবে সেদিন বর বেশ ধারণ করে আসবো। বেশ, তোমার জন্য মালা, আমার জন্য মুকুট আমি নিয়ে আসবো। আমি চলে যাবো। হ্যাঁ যাও গদাবীর। হ্যাঁ, মুখ যাতেই মন করে না। তোমাকে ছেড়ে আমাকে যেতেই মন করে না। না এত ভালো পিটি ছোয়াল ছাড়ি যাওয়া ময় গে। দেখো, ফাঁকি দিয়ে কোথাও চলে যাও না। না, আমি যে তোমায় কথা দিয়েছি, নাহলে তুমি কুকুর মুকুর করে ধরি নিয়ে আনুন। যাতেই মন করে না। আজ সত্যি যেন আমি গদাবীরকে কথা দিয়েছি। গদাবীর যখনই এই কার্য সম্পন্ন করে আসবে আমার কাছে,
তখনই তার সঙ্গে ছলনা করে আমায় যেতে হবে। ওগো মা মনসা, তুমি তো সবই জানো, নিরুপায় হয়ে পড়েছি। তুমি যদি এই বিপদ থেকে উদ্ধার না করো মা, আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না যেখানে আমি স্বামীর প্রাণ ফিরে পাবো। তাই গদাবীরকে আজ আমি কথা দিয়েছি, যত সময় গদাবীরে না ফিরে আসবো তত সময় আমি গদাবীরের অপেক্ষায় রইলাম আমি এই ঘাটে। ও ও মা, কি আর বলবো গো, কালী মন্দিরে নিয়ে গেলাম বেটাগুলোকে, গিয়ে দেখছি কালী নাই, কালী বিদেশে চলে গেছে। কালী বাড়িতেই নাই, কালী বিদেশে চলে গেছে। এবার চিন্তা করলাম কেমন করে কাটবো তাহলে বেটাগুলোকে, যা কালীর বাড়ির সামনে দিয়ে চলে এসেছি। তো কি আর বলবো, যখন ছেলেগুলোকে কাটলাম দর 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 রক্ত বয়ে চলে গেল। মরে যাওয়ার পর ছেলেগুলো বলছে বাবা আমাদেরকে বলি করে দিলে। আমি ভাবছি আমার বেটা মনে আবার চলে আসলো, ভূত হয়ে। তো যাক, ছেলেগুলোকে বলি করেছি। এবার রয়েছে আমার বউ। কই গো বান্দরের মা, মা কি হলো গো ভূতের বাবা? একটা কথা শুনি যা। আমাকে ডেকেছো? আমাকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, বুকে পা দিবা। আপনাদের কারো ধান ভাঙার দরকার আছে? ধান ভাঙার থাকলে এটা ঢেকে নিয়ে যাবো, ঢাক্কেল টুম ঢাক্কেল। আচ্ছা আমাকে কেন ডেকেছো বলো? আহা, বিশাল জমিদারের বেটি রে, কেন রেখেছে? স্টাইল কত! স্টাইল বন্ধ করো। কেন? বাড়ি ছাড়ো। আমার বাড়িতে তোমার জায়গা নেই। বাড়িতে জায়গা নেই? হ্যাঁ বারান্দায় থাকবো। হ্যাঁ, বাড়িতে তোর মায়ের ভাতার করতে গেছি ওটা। তোমার মায়ের ভাতার দিয়েছে। আমার বাড়ি আমার ঘর, তোকে ভাত দিতে পারবো না। ভাত যদি না দেও তাহলে ভাতের ফেনাগুলো দিবে। তবু তোমাকে ছেড়ে যাবো না। ওই ভাতের ফেনা, ওই শোনো, ওই ভাতের ফ্যানগুলো আমি ছাগলকে খাওয়াবো, তুমি তোমাকে খাওয়াবো না। আই সে গেট আউট। এটা কি? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন যাবো? কেন? তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, ওরা আমাকে চলে যেতে বলছো, কেন যাবো? ওই বিয়ে করার সময় করেছি, এখন তো আমি যেতে বলছি চলে যাবি। আরে আমার সুন্দরী নেই। তুমি আমাকে সুন্দরী বলছো? হ্যাঁ রে লেংড়ি মাগি, তোকে সুন্দরী বলবো। হ্যাঁ, ওই নাচানাচি করিস না, বাড়ি ছাড়। বলছি তো তোমাকে ছেড়ে যেতে পারবো না। বাপরে, মুখের চোপা কি রে, ছেড়ে যাবি না? যাবি, থাম। যাবি না? না, মুখের ডিজাইন দেখলাম আমার বউর। বেরা বাড়ি থেকে বেরা। আমি তোর ভাতা বাবা, ভাতার নয়। আহা, মুখের ডিজাইন কি রে? যাও বলছি, যাও। তুমি আবার সত্যি সত্যি তাড়িয়ে দিবে? সত্যি মাইরি ধিপ্পি। কেন তুমি চাটাং চাটাং করছো? তোর চটাং চটাং, যাও। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করছে না ভূতের বাবা। চোখ না পড়তে বিয়ে করেছিলাম, কত মায়া সংসারে। ওই তোর ওই মুখ, ভ্যালটা মুখ দেখার ইচ্ছে নাই, যা। এই, যাও যাও যাও। একা যদি না থাকতে পারো, ওই যে ওগুলো কোনো একটা ধরে নাও, যাও। মোটাটার সঙ্গে চলে যাবো। হ্যাঁ, মোটরের সঙ্গে যাও, যাও। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে। যাও। বাপরে, বউ তাড়ানো এত জ্বালা গো। একটা তাড়ি আধা জীবন শেষ, আর একটা তো আছে। কই গো ভূতের মা, আসো। কই গো, যাচ্ছি গো স্বামী গো। তাড়াতাড়ি আসো।
আসতে পায় না, না কি আর বলা যাবে। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে বলবো, মনের দরজাটা খুলবো, দরজাটা খুলবো। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে বলবো, ডাকছো ডাকছো গো ভাতার। চাপা মুখ চোখ কানা করে দিবে। চাপা ফুলের গলে দাড়ি বাড়ি আমার বউ দেখেছো? আপনারা হাসছেন আমার দাড়ি দেখে? জানেন প্রথম যখন বিয়ে হয় বাসর ঘরে গদা বেরোলে চুমা খাইছিলাম না? গদা বেরো কেন মারছো গো? বেরো বাড়ি থেকে। মারছো? হ্যাঁ ভালোই হয়েছে, ভালো লাগছে গো। মারছে তো, এটা বাড়িয়ে গেছে কি করেছে? লাগেই না, লাগেই না। যাও তাড়াতাড়ি বেরো বাড়ি ছেড়ে। কোথায় যাবো? বাড়ি বাবা মানে আমার বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি কেন যাবো? হ্যাঁ কদিন পরে দুর্গা পূজা, যাবো না আমি? যাও। এই চেহারা নিয়ে কেউ দুর্গা পুজো দেখা যাবে? দেখো এত সুন্দর সাজুগুজু করেছি, সিঁদুর একবার পোল্টি হালে ফালার, আমরা হাল বাহার মতো সিঁদুর পরেছি দেখছি। দাঁড়াও, তোমাকে নিয়ে যদি মেলায় যাই হ্যাঁ দুর্গা ঠাকুর কেউ দেখবে না, তোমাকেই দেখবে। যার জন্য তোমাকে নিয়ে যাবো না। দুর্গা পূজার পরে কালী পূজা হবে, সাইডে খাড়া করে দিবো আমাকে। আই যাও। আমি যাবো না, যাও। তুমি চটান চটান করছে কেন? তোমাকে নেংড়ি কিছু বলেছে নাকি? হ্যাঁ? কেউ কিছু বলেনি, গায়ে হাত দিবি না। আরে আমার সুন্দরী রে। হ্যাঁ, আমি তো সুন্দরী। হ্যাঁ সুন্দরী। তোমার মতো সুন্দরীর সঙ্গে আমি সংসার করতে পারবো না। যাও বেরো। আমার মতো সুন্দরীর সঙ্গে সংসার করতে পারবে না? আমি জানি। কেন কি তুমি চটা চান্টা করছে কেন? এইভাবে এরা পালাবে না। আর মায়া লাগে বউগুলাকে, তো এইভাবে আমিও মারতে পারবো না। চোখটা বন্ধ করে মারবো যেন মায়া লাগবে না। কই গো, কোন দিকে আছো তুমি? ওই কি? এদিকে আসো, শোনো। এদিকে আছো কি? হ্যাঁ যাবা না তাহলে না? হে ভগবান, কিছুক্ষণের জন্য আমাকে অন্ধ করে যেন বউটাকে পিটাতে পারি। চটাম। মারছে কেন? মারছে কেন রে? কানি মাছি আঁকা দিয়েছে, আমি আছি একদিকে আর কানি আছে। হারাম মরা বেটা, মরা পাঠা মারছে কেন রে? লাগে না, লাগে না, লাগে না। যাও চলেই যাবো। যাও তোমার ভাত যাও। তোমার ভাত আমি আর খাবো। চলে যখন যাবো তো শেষবারের মতো তোমাকে আদর করে চলে যাবো। ও আদর করবে? বিয়ের পরে যেটা দিনে আজকে দিব আর চলে যাবো। আরো বাকি আছে, দাও। হ্যাঁ আমরা গদা তোকে দিচ্ছি একবার। চলে যাবো। বাবা, আমি ভুলে গেছিলাম গো। কানিকে মারার যাক, বউর হাতে লাভ খেয়েছি, আজকে কি হয়েছে? পালাইছি তো সুন্দরী পাবো। এবার চলে যাবো বিয়ে করার জন্য। ও মা আছে, মাগে মা। যাই গে বেটা, তাড়াতাড়ি আয়। ও বেটা গদারে গদারে, চ্যাংড়া দেখাই ওরে বেটা মাতারাই না দে। বেটা গদারে গদারে, চ্যাংড়া দেখাই ওরে বেটা মাতারাই না দে।
কি মুতা লাগে গেল গো? না, বেটার সামনে তো আমার মুতা যাবে না, এই রাস্তায় আমি মুইতে যাই। মা যে কখন আসবে? হায় বা মা না গে মা। ভালোই হইল। মা গে ও বেটা গদারে গদারে চ্যাংরা দেখায় ওরে বেটা পাতারাই না দে। তুই তো গদা ওরে বেটা কিছুই জানিস না, তুই তো বেটাই ওরে গদা কিছুই জানিস না। রাত্রে বেলায় ওরে বেটা ঘুম আসে না বেটা গদারে গদারে চ্যাংরা দেখায় ওরে বেটা পাতারাই না দে। মা গে বেটা এত দেরি গে মা আসছে তোর গে? কেমন কেমন শুনলাম গে মা কি রে বেটা? তুই এই বয়সে বিয়া করবি? ভালো লাগে না রে বেটা? হায় সর্বনাশ, 80 বছর পার হয়ে গেল আমার মায়ের গো, এখন বলে বিয়া করবি? মানে আমার বাপ ছাড়া তোর ঘুম আসে না। তাই কি আসে? সত্যি গে মা সত্যি, আমি তোর বেটা, আমি যদি তোর দুঃখ না বুঝি কে বুঝবে? কে বুঝবে? শোন গে মা, কি রে বেটা? বিয়ে যখন তুই করবি করিস মা, হ্যাঁ হ্যাঁ ঘাটে থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছি। চিংড়ি মাছ? হ্যাঁ। আমি খাইতে চাইছিলাম রে বেটা। হ্যাঁ তুই খাইতে চাইছিলি, ওই জন্য আমি নিয়ে আসি। ভালো করছিস রে বেটা। তো বলছি মাকে চালের উপর যে আমাদের কুমড়াটা আছে না, হ্যাঁ ওই কুমড়াটা পারতে হবে। আর এই গ্রামের লোক সবাইকে আমি নিমন্ত্রণ করব। হ্যাঁ। মানে তোর বিয়ের ভোজটা ওই চিংড়ি মাছের সঙ্গে কুমড়ার ঘাটিতে খাওয়াই দেবো সবাইকে। আমার বিয়ের ভোজ? হ্যাঁ তুই যে বিয়ে করবি ও বুঝেছি। ভোজটা আগে খাওয়াই দেবো। তাহলে কুমড়াটা যাই পার? আমি? হ্যাঁ। ওরে বুড়ির বেটি, তোর হুঁশ আছে কে? আমি এত বড় জান নিয়ে চালে উঠলে চালটা থাকবে না, ভাঙবে। তুই উঠ। ওমা, আমি বুড়া মানুষ, আমার কমর সোজা হয় না, আমি উঠতে পারবো ওখানে? আরে মা আমি মই লাগিয়ে দেবো, আর তোকে ধরবো, তুই সুরসুর করে উঠে না যাবি। বেটা আমি পারবো না বেটা। উঠ না আমাকে। তুই উঠ বেটা, আমি পারবো না। পারবি কে? না বেটা। আমি উঠলে চালটা ভেঙে যাবে, কেন বুঝিস না? যদি আমি মরে যাই বেটা? মরবি কেন গে? তুই যে বিয়া করবি, তোর ভোজ খাওয়াবো সবাইকে। কেমন করে উঠবো? আমি মই লাগাচ্ছি, বুড়ির বেটি বুঝতে পেরেছি ব্যাপারটা। কি যে আছে মন কপালে আছে ঠাকুর। উঠকে মা। কেমন করে? আমি ধরছি, উঠ। ওরে সর্বনাশ, একটু যদি না কাঁদি গ্রামের লোক বলবে শালা গদার মা মরে গেছে, গদা কাঁদলো না, তাহলে গদা মেরেছে। ও মাহা, ও কে মাহা কে মা, তুই মরে গেলু কে? ওরে মা নড়ছে রে, মরিনি ভালো করে রে, শালা মায়ের গলা টিপে মারি দিল। গ্রামের লোক আর বলো না, মাকে আমি কত করে বললাম, মাগো মাগো বয়স হয়ে গেছে, হাঁটা চলাটা সাবধানে করো। হাঁটা চলা করতে গিয়ে ধরাম করে পড়ে আমার মা পড়াম করে মরে গেল। না না, গলায় কাপড়টা বেঁধেছিল, ছুটে দিলাম। গ্রামের লোক আমার মাকে নিয়ে যাও। হ্যাঁ আগে তুই মরে গেলি গে। নাকের পোড়া গেলে আমার মুখে দিচ্ছি? না, নিয়ে যাও মাকে। নিয়ে যাবো তো। ও মা তুই কেন কিছু বলে গেলি না মা? কোথায় তোর মায়ের ব্যাপার কি? ও মা, কালো সাদা মানে? এ মা, মায়ের চুল কালো সাদা ভূতের জন্য হয়ে গেল নাকি? হ্যাঁ? ও মা তুই মরে গেলি তা কেন বলে গেলি না গে? হ্যাঁ শ্বশুর বাড়ি যাও, শ্বশুর বাড়ি যা, শ্বশুরে জামা গে তুই শ্বশুর বাড়ি গে বিয়া করবি? হ্যাঁ নিয়ে যা। বল্ল হরি বল্ল হরি বল্ল হরি, 4000 যাক, মাকে মেরেছি, এবার বাড়িতে আগুন লাগাবো। গ্রামের লোক ওই কথা, কি হলো আরিয়া? ওই বাড়িতে কেন আগুন লাগাচ্ছিস? কেন তোর কি হয়েছে? তা আমার বাড়ির পাশে বাড়িটা পুড়ে যাবে না? ওই তোর বাড়ির ঠিক আমি নিয়ে নাই,
তোর যদি অসুবিধা থাকে তোর বাড়ি ওদিকে নিয়ে যা। আমি আগুন বাড়ি লাগাবো। নিয়ে যেতে হবে। খবরদার আগুন লাগাবি না, আগুন লাগাবি না। ওই, যদি আগুন লাগাস তোর পিঠে চামড়া তুলে নিবো কথা। আমার বাড়ি আমি যাই করতে পারি তার তোর বাপের কি রে? আগুন লাগাবি না। ওই, এই! এই যে দেখ কেমন করা গদার বাড়ি। এই! পথের কাটা পরিষ্কার, এবার বিয়ে করতে যাবো। কত সময় হয়ে গেল গদাবীর যেন ফিরে আসলো না, কিন্তু আমি তো সেই গদাবীরকে কথা দিয়েছি গদাবীর যত সময় না আসবে আমি এখান থেকে যেতে পারবো না। তাই দেখি কত সময় পরে সে গদাবীর আমার কাছে ফিরে আসে। বাজাও বাজনা বাড়ি বাজাও। আমি জানি তুমি আমার জন্য থাকবে। দেখো কত সুন্দর বর সেজে এসেছি আমি, একটা রুমাল নিয়ে এসে সঙ্গে মুখে দেওয়ার জন্য। মুখ দেখাবো না কাউকে, সবাই চলো। কে গো তুমি? এ মামাকে এখন চিনা পায় না কে? হাই বাপ, কে? আমাকে চিনতে পারছো না? না তো। এ মা, কেন ওখানে? কোথায়? ও এখন মনে হয় আমি জগ জগ হয়ে চিনতে পারি না। কেন আমি গদাবীর। ও গদাবীর? হ্যাঁ সত্যি এই বরবেশে তোমায় যে এত সুন্দর লাগছে আমি বুঝতেই পারিনি। গদাবীর, হ্যাঁ, তুমি তোমার কাজ সম্পন্ন করে এসেছো? একবার সব পরিষ্কার। তুমি সুরসুর করে যাবে, টুকটুর করে বসে যাবে একবার বাড়িতে। তাই? হ্যাঁ কিন্তু গদাবীর, হ্যাঁ বলো। আমি তো তোমার সঙ্গে যাব না। বিনা হান্ডে ওরকম কথা বলো না। তুমি বলেছিলে আমাকে আমার সঙ্গে বলে যাওয়ার, এখন যাবে ভাই ওরকম করে চলো তো। না না না, আমি যাব না। চো নাকি ভাই? যেতে হবে। ভাই চো নাকি? কে হয় নাকি? আয় এই দিক দিয়ে চলো ভাই। জানো গদাবীর, আমি যখনই তোমার সঙ্গে যাচ্ছি আমায় যেন কেউ বাধা দিচ্ছে। কে? ওক থাকে নাই গুবার করে তুমি যত এদিকে জমায়। না না, আমি যেতে পারবো না। যখনই যাচ্ছি তখনই যেন আমায় বাধা দিচ্ছে। চো নাকি? গদাবীর, হ্যাঁ আমি তো এমনি ভাবে যাব না। তাহলে কেমন করে যাবে? তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবেই যাব। আমার খুব সুরসুরি আছে, তোমাকে ধরবো আমি। বেশ, তুমি যখন সেটাই বলছো তোমার এই আশাও আমি পূর্ণ করবো। বলো। তাই ঠিক আছে, তবে তুমি যদি আমায় ধরতে পারো তবেই আমি যাব। হ্যাঁ আমি ধরবো তোমাকে। ওরে ছিপছিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে। ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হরে বেহুলা না এই চ্যাংড়া তুই রে, তোকে এখনো বিয়া করি তুমি। আরে হাট্টু জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী বেহুলা ন। ওরে
করেছি অভিশাপ, আজ থেকে হয়ে থাকবে তুমি হিদলের বৃক্ষ। একে মা, আজ এই স্থানে তুমি আমায় হিজলের বৃক্ষ করে দিলে জননী। সত্যি মাগো সত্যি, আজ তোমার বদন পানে চেয়ে বুঝতে পারলাম মাগো, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি মা। এই অদম গদাবীরকে যদি তুমি অভিশাপ না করতে, আমি যে তোমার সতীত্বকে নষ্ট করে দিতাম মা। গদাবীর, মাগো আজ অভিশাপ করেছি বলে প্রাণে বড় কষ্ট হচ্ছে, তাই না গদাবীর? সত্যি মাগো, যতই কষ্ট আমার হোক না কেন জননী, সত্যি তুমি যে আমায় অভিশাপ করেছো, তুমি যে আমার মা, আমি যে তোমার সন্তান, তাই মা হয়ে তুমি আমাকে শাসনও করতেই পারো মা। জানো মা, জানো, এতদিন আমি জানতাম নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা, আজকে তোমাকে দর্শন করার পর আমি বুঝতে পারলাম জননী, নারীরা যে পুরুষদের মাতৃ জাতি। তাই মাগো, তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে যাচ্ছ অমরার সাগর জলে ভেসে, আমার কি কোনো উপায় হবে না জননী? সে কি বলছো গদাবীর? আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যে লক্ষ্যে যাচ্ছি সেই দেবতা নগরে যাব, প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। স্বামীর প্রাণ ফিরে যেদিন আসবো, সেদিন তোমায় উদ্ধার করে নিয়ে যাব। মাগো, তোমাকে আশীর্বাদ করার যোগ্যতা আমার নেই জননী, তাই ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, এই অদম গদাবীর জীবনে যদি কোনো পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমায় দেয়। যাও মা, যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে তুমি ফিরিয়ে, সেই দিন নিয়ে জমায় তুমি উদ্ধার করিয়ে।